আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান ও যুদ্ধবিরতি নিয়ে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউ এর নির্ধারিত মেয়াদ আজ শেষ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দুই পক্ষ কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। ফলে যুদ্ধবন্ধের আলোচনায় কার্যত অচল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সামরিক অবস্থানেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকেও আরও আক্রমণাত্মক কৌশলের দিকে যেতে পারে। নতুন ম্যাক্সিমাম ডিটারেন্স বা সর্বোচ্চ প্রতিরোধ নীতির আওতায় প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি ইরানের পক্ষ থেকে সম্ভাব্য কৌশলগত সারপ্রাইজেরও ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ওয়াশিংটনের নীতিতেও দেখা যাচ্ছে নতুন সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের পেছনে মহড়ার ব্যয় এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার খুব ভালো সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ডিনিউক্লিয়ারাইজেশন প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তবে যৌথ মহড়া পুরোপুরি বাতিল হয়নি। উলচি ফ্রিডম শিল্ড মহড়া 17 আগস্ট শুরু হয়ে 27 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। ফলে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান এবং পূর্ব এশিয়ার ওয়াশিংটনের মিত্রতা, তিন ক্ষেত্রেই নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ সামুদ্রিক রুট নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়ায় নিরাপদ ট্রানজিট ব্যবস্থা তৈরিতে সময় লাগছে। বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড, বিপুল সংখ্যক পক্ষের সম্পৃক্ততা এবং বিভিন্ন বিঘ্ন সৃষ্টিকারী উপাদানের কারণে প্রস্তাবিত সামুদ্রিক রুটের পরিকল্পনা চূড়ান্ত করতে জটিলতা তৈরি হয়েছে। তার দাবি, হরমুজ প্রণালী পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক বাণিজ্যে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ দায়ী। ইরান বলছে, প্রস্তাবিত ব্যবস্থার মূল লক্ষ্য হবে একই সঙ্গে ইরান ও ওমানের সার্বভৌম অধিকার রক্ষা এবং বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করা। বাঘাই বলেন, দুই উপকূলীয় দেশের সার্বভৌম অধিকার সুরক্ষার পাশাপাশি বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এ ধরনের একটি যৌথ ব্যবস্থা প্রথমবারের মতো তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে গেলেও ইরান ও ওমানের মধ্যে নিবিড় আলোচনা চলছে। দুই দেশ একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করার পাশাপাশি নিরাপদ সামুদ্রিক চলাচলের এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়। ফলে এই জলপথে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন বাণিজ্যিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নির্ধারিত 60 দিনের সময়সীমায় আর কোনো প্রাসঙ্গিকতা নেই বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র সেটি ব্যাপকভাবে লঙ্ঘন করায় আলোচনার প্রক্রিয়ায় শুরু করা সম্ভব হয়নি। বাঘাই বলেন, সমঝোতা স্মারকে সরাসরি কোনো 60 দিনের সময়সীমার কথা উল্লেখ ছিল না। ইরান কোনো চাপ, আলটিমেটাম কিংবা নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না বলেও তিনি মন্তব্য করেন। তার ব্যাখ্যা অনুযায়ী, সমঝোতা স্মারকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য 60 দিনের একটি সময়কাল বিবেচনা করা হয়েছিল। এর মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে এই সময়কাল বাড়ানোর সুযোগও ছিল বলে জানান তিনি। তবে বাঘাইয়ের দাবি, সমঝোতা স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সেটির গুরুতর ও ব্যাপক লঙ্ঘন করেছে। এর ফলে নির্ধারিত কাঠামোর আওতায় কোনো আলোচনা শুরুই হয়নি। তাই বর্তমানে 60 দিনের সময়সীমা নিয়ে আলোচনা করাকে অর্থহীন বলেই মনে করছে তেহরান। ইরানের এই বক্তব্য এমন সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির ওপর রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার দাবি,
যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ছাড়া ইসরায়েল কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রবেশের সক্ষমতা রাখে না। তিনি ইসরায়েলকে ওয়াশিংটন ও পশ্চিমাদের একটি প্রক্সি ফোর্স হিসেবেও উল্লেখ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জাভানি বলেন, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক নিয়োগগুলো ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি রূপান্তরমূলক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডারদের সবাই ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞ এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে কয়েকজনের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আনা হয়েছে। জাভানি জানান, আইআরজিসির নতুন নেতৃত্বকে সর্বোচ্চ প্রতিরোধ কৌশল বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিরক্ষামূলক অভিযান প্রয়োজন হলে আক্রমণাত্মক রূপ নিতে পারে। তার ভাষায়, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুদ্ধের মধ্যে থাকা অবস্থায় শত্রুকে বুঝতে হবে যে ইরানের সশস্ত্র বাহিনী এখন নতুন কৌশল গ্রহণ করবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা চালিয়ে দেশটির সামরিক বাহিনীকে চমকে দেওয়ার সম্ভব হবে না, বরং ভবিষ্যতে কৌশলগত চমকের মুখোমুখি হতে পারে শত্রুপক্ষই। জাভানির দাবি, আগের যুদ্ধে শত্রুপক্ষ ভুল হিসাবের কারণে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সরাসরি সংঘাতে প্রবেশের সাহস পেত না। তার মতে, নতুন সামরিক নেতৃত্বের নিয়োগের মধ্য দিয়ে ইরান সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের জন্য আরও সক্রিয় আক্রমণাত্মক প্রতিরক্ষা অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, সামরিক ফ্রন্টে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ জোরদার করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য, বাজার নিয়ন্ত্রণ এবং সঠিক অর্থনৈতিক পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। বাজার নিয়ন্ত্রণ সদর দপ্তরের এক বৈঠকে আরেফ বলেন, সাম্প্রতিক যুদ্ধের কঠিন পরিস্থিতি সরকার ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে মোকাবেলা করছে। তার দাবি, অর্থনৈতিক যুদ্ধে শত্রুপক্ষের সম্পদ ও সক্ষমতা বেশি হলেও ইরানের সাম্প্রতিক 2 দফা যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে জাতীয় ঐক্য সংহতি থাকলে প্রতিপক্ষের চাপ মোকাবেলা করা সম্ভব। বাজারে মূল্য বৃদ্ধি, পণ্যের ওজন কম দেওয়া এবং মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আরেফ জানান, কেন্দ্রীয় বাজার তদারকি সদর দপ্তর প্রথমে ব্যবসায়ীদের সতর্ক দিক নির্দেশনা দেবে, তবে অনিয়ম অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ও সরকারের প্রধান অগ্রাধিকার হলো জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। আগামী 2 বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার স্থিতিশীল রাখা এবং বিশেষ করে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনীয় পণ্য কেনার সক্ষমতা সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। আরেফ আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ অর্থনৈতিক চাপের পাশাপাশি সামাজিক অস্থিরতা ও জন অসন্তোষ তৈরির চেষ্টা করছে। তাই সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক 2 যুদ্ধে সরকারের পাশে থাকা বেসরকারি খাতকে বাজার ব্যবস্থাপনা, অর্থনৈতিক চাপ মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে আরেফ বলেন, আন্তর্জাতিক আইন মেনে চললেও নিজেদের অধিকার থেকে ইরান সরে যাবে না। সাম্প্রতিক যুদ্ধের অর্জন, বিশেষ করে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অবস্থান রক্ষায় তেহরান দৃঢ় থাকবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।